ঠিক আছে, তাহলে আমরা শুরু করি না? গত ক্লাসে আমরা এক্সেল শুরু করছিলাম, তাই না? মানে এক্সেল কিভাবে ওপেন করতে হয়, এক্সেলের ইন্টারফেস সম্পর্কে, রিবন সম্পর্কে এবং আমরা টাইটেল বার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই না? প্রাথমিকভাবে এক্সেল দিয়ে আমরা কি করতে পারি, এক্সেল দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব, কারা কারা ইনকাম করতেছে এবং কি কাজ করতেছে, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত এক্সেল আমরা অলরেডি শিখে গেছি কিভাবে ওপেন করতে হয়। আমার এখানে শর্টকাট দেওয়া আছে, আমি এখান থেকে ওপেন করে ফেলছি। আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের এক্সেলের ইন্টারফেসটা এরকম দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গতকালকে এই টাইটেল বার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা ধারণা নিব আমাদের এই টাইটেল বারের পাশে কন্ট্রোল বার রয়েছে। প্রথমে রয়েছে এখানে ক্লোজ, খেয়াল করো। আমরা যদি এই ক্লোজ বাটনে ক্লিক দেই, পুরো এক্সেলের উইন্ডোটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, মানে টোটাল এক্সেলটা এখানে কেটে যাবে। আচ্ছা, এই এক্সেলের পাশে রয়েছে রিস্টোর ডাউন। রিস্টোর ডাউন মানে কি? রিস্টোর ডাউন হলো এই যে স্ক্রিনটাকে, এই স্ক্রিনটা যে আছে, স্ক্রিনটাকে তুমি যে একটু ছোট করতে চাও, ধরো দুইটা স্ক্রিন একসাথে করতে চাও, অথবা স্ক্রিনটা একটু ছোট করে মাঝখানে রাখবা, এই পাশে আরেকটা রাখবা, সেইটা করতে গেলে আমাদের কি লাগবে, এই রিস্টোর ডাউন লাগবে। এখন মনে করো আমি যদি এই স্ক্রিনটাকে কি করি, ছোট করি, ধরো এখন এই যে ছোট করতে পারবো সহজে, এখান থেকে যেভাবে ধরে আমি জাস্ট এবার ক্লিক দা, এবার পাশে নিয়ে আসলে এরকম হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এই রিস্টোর ডাউনের মধ্যে আমরা একটা ক্লিক দিলাম, এখন বড় হয়ে গেছে, আরেকটা ক্লিক দিলে এরকম ছোট হয়ে যাবে। এরকম আরেকটা ফাইল এনে আমরা এরকম, ধরো আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করবো, একই সাথে কি করবো একটা, তাইলে আমরা জিনিসটা আমরা বুঝতে পারবো। ধর দুইটা জিনিস একসাথে কাজ করবা। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ড থেকে আমরা এক্সেলে ডাটা এন্ট্রি করি, ঠিক না, দেখে দেখে, তখন এরকম হইতে পারে। এটারও আমরা কি করব, এই রিস্টোর ডাউনে একটা ক্লিক দেবো, ক্লিক দিলেই এরকম হবে। আমরা এই যে এই পাশে ধরে যতটুকু প্রয়োজন, ঠিক আছে, খেয়াল করো, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নিব। এখন এই এই ওয়ার্ড থেকে যদি ওয়ার্ডে কোনো ডাটা থাকে, সেটা ধরো দেখে দেখে এন্ট্রি করবা, এক্সেল এন্ট্রি করতে পারবা। কিসের মাধ্যমে এটা করলাম, রিস্টোর ডাউনের মাধ্যমে। ক্লিয়ার কিনা? তাহলে রিস্টোর ডাউনে আবার যদি ক্লিক দিই, ম্যাক্সিমাইজে ক্লিক দিই, সেটা সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, হোল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই পাশে রয়েছে মিনিমাইজ। আমরা এই মিনিমাইজের কাজটা কি জানতে হবে। মিনিমাইজের কাজটা হলো, আমরা দেখা যায় যে এক্সেলের মধ্যে যখন আমরা কাজ করি, ধরো আমরা কোনো বড় শিট নিয়ে অথবা ডাটা এন্ট্রি করি, অথবা কোনো ধরো লং টাইম কাজ করি, তখন মাঝে মধ্যে মনে হয় যে আমার অন্য একটা কাজ করা দরকার, ধরো একটা প্রিন্ট করা দরকার, একটা মেইল করা দরকার, অথবা অন্য সাইডে একটু কাজ করা দরকার, ঠিক না? এরকম প্রয়োজন পড়ে, তখন আমরা এই স্ক্রিনটা কি করি, এই যে এইভাবে ধরে মিনিমাইজ করে নিচে রেখে দিই। আমরা কি করি এটাকে, এই যেভাবে এখানে মিনিমাইজে ক্লিক দিয়ে আমরা কি করি, টোটাল এই যে এই এক্সেলের যে ইয়াটা আছে এটাতে আমরা নিচে রেখে দিই সাময়িকভাবে, তাই না? পরবর্তী যখন আমাদের অন্যান্য কাজ শেষ হয়, তখন আবার আমরা কি করি, এখানে ক্লিক দিয়ে এক্সেল এটাকে ওপেন করি। বুঝতে পারছি? তাহলে এটা হলো কন্ট্রোল। এই পুরো স্ক্রিনের এই কন্ট্রোলার বার হলো এইটুকু, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এখানে রিবন ডিসপ্লে অপশন আছে, এর কাজ কি আমরা জানি না? এর আগে আমরা শিখছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। এটার মধ্যে তিনটা অপশন আছে। একটা হলো অটো হাইট, পুরো স্ক্রিনটা কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। তারপরে হলো শো ট্যাব, শুধুমাত্র এই ট্যাবগুলো দেখাবে। আর শো ট্যাব এন্ড কভার, বর্তমান যে অবস্থানে আছি আমরা, ঠিক আছে, এইটা হলো এটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসটা আগেও শিখেছি, এখন আমরা আবার দেখলাম। খেয়াল করো, তাহলে আমরা এই যে যে বিষয়টা আছে এটা আমরা আবার কি করলাম, আমরা ওয়ার্ডে শিখেছিলাম, আবার এখানে রিমাইন্ডার দিলাম। ধরো আমরা এখানে তিনটা অপশন, একটা আছে শো ট্যাব এন্ড কমান্ডস, এটার মধ্যে বর্তমান অবস্থানে আমরা আছি। আর শো ট্যাব, শুধু এই যে শো ট্যাব, শুধু শুধু ট্যাবটা শো করবে, ঠিক আছে? এখন যদি সবগুলাই যদি আমি অটোমেটিকলি কি করতে চাই, শো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এটাতে থাকবো। আর যদি হাইড করে দিতে চাই, তাহলে এটাতে দেবো, ঠিক আছে? এই ট্যাবগুলো কি হয়ে যাবে, মেইন ট্যাবগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। বুঝছো কিনা, এই যে হাইড হয়ে গেছে। ক্লিয়ার কিনা? আবার যদি আমরা আনতে চাই, এই থ্রি ডটে ক্লিক দেবো, ক্লিক দিলে আবার চলে আসবে, আবার চলে যাবে। বাট যতক্ষণ পর্যন্ত আমি কি না করবো, এই জায়গায় ক্লিক না দিব, ততক্ষণ পর্যন্ত এটা এরকমই থাকবে। ক্লিয়ার?
তাহলে এই বিষয়টা আমাদের কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হলো হোয়াট, এটা সবাই আমরা ইগনোর করি। হোয়াট, হেল্প অথবা টেলমি, বিভিন্ন ভার্সনে বিভিন্ন বিষয় লেখা থাকে, ঠিক আছে। এই হোয়াটে যদি কোনো সমস্যায় পড়ো, ধরো এক্সেল সংক্রান্ত কোনো সমস্যায় পড়ছো, তুমি কোনো ফাংশন বুঝতেছো না, এরর আসতেছে, অথবা কোনটার পরে কি করবা, এরকম কোনো হেল্প চাইলে এই এক্সেলের মধ্যে তুমি এখানে লিখে দিলেই তোমাকে সহযোগিতা করবে। বুঝাইতে পারলাম? নেট থাকলেও সহযোগিতা করো, না থাকলেও সমস্যা হবে না, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আর টাইটেল বার সম্পর্কে গত ক্লাসে আমরা এখান থেকে আমরা বুঝাইছি লাইভ। আর টাইটেল বার হলো এইটাই যে আমরা যে যে নামে সেভ করব আর কি, মূলত যে নামে ফাইলটাকে সেভ করব তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমরা টাইটেল বারও যে নামে আমরা সেভ করবো ওইটাই হলো কি টাইটেল বার। তাহলে আমরা সেভ করে এই বুক ওয়ান নামটাকে চেঞ্জ করে দিই নাকি, ফাইলে যাই, ফাইল থেকে সেভ, অথবা হ্যাঁ ফাইল থেকে সেভ, সেভ থেকে আমরা যে কম্পিউটার যে লোকেশনে আমরা সেভ করব ওই লোকেশনে আমরা কি করলাম, ক্লিক দিলাম, এখানে লিখলাম আমরা ধরো ইউসিটিসি লিখলাম ধরো। বুঝতে পারছো? এই যে এখন দেখো কি হয়ে গেছে, টাইটেল বার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে কিনা। আচ্ছা, এই পাশে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এর আগে কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি, আজকে আমরা বলতেছি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো ইচ্ছা করলে আমরা কি বাদ দিতে পারবো, আবার নতুন করে নিয়ে আসতে পারবো, অথবা এখান থেকে নতুন করে আবার অ্যাড করতে পারবো। সেটা কেমনে করব খেয়াল করো, এই যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলেই দেখবে এরকম একটা মেনু ওপেন হবে এখানে, ঠিক আছে। এখানে কয়টা, এখানে আছে তিনটা, এই পাঁচটা আছে এখান থেকে, সামনে থেকে পাঁচটা আছে, আর এখানে তো প্রোগ্রাম অনেকগুলা, পাঁচটার বেশি না। এখন এইগুলো কোথা থেকে নিয়ে আসছে, এগুলো ওর ভিতর থেকে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে আমরা দেখাই, এই যে মোর কমান্ডে যাব, কমান্ডে যাওয়ার পরে যে এই প্রোগ্রামগুলো এখানে ওপেন করা আছে, এই যে এই যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছ না এখানে, এইগুলো এখানে ওপেন আছে। তুমি যদি চাও এগুলো রিমুভ করে দিবা, করতে পারবা কেমনে, এই যে ক্লিক দিলাম, রিমুভ 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 রিমুভ, ওকে। এখন ওকে দিলেই দেখবা যে এটা খালি হয়ে গেছে, এই কুইক অ্যাক্সেস টুল বারটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। এগুলো আরেকজন এখানে নিয়ে আসছিল। এখন তুমি মনে করো যে তোমার কি কি লাগবে, এক্সেলে কাজ করতে গেলে কি কি লাগে, এক্সেলে কাজ করতে গেলে ফ্রন্ট ফ্রন্ট সাইজ, তাই না, তারপরে কি লাগে, তোমার কালার লাগে, তারপরে বর্ডার লাগে, তাই না। তো এইগুলো তোমরা এখানে নিয়ে আসতে পারো। ধরো আবার কেমনে যোগ করবা, আমরা আবার কই যাব, এই কুইক অ্যাক্সেস টুল বারে যাব, কুইক অ্যাক্সেস টুল বারে ক্লিক দিয়ে আমরা কোথায় যাব, ধরো নিউ লাগে, নতুন একটা ফাইল নিতে গেলে লাগে, তাই না, অথবা কন্ট্রোল এন দিয়েও নেওয়া যায়। আমরা এটা রাখলাম, তারপর ওপেন রাখলাম, তারপরে আমরা সেভ রাখলাম, তারপরে আমরা ধরো স্পেলিং রাখলাম, ঠিক আছে, রিডো আন্ডো রাখলাম, রিডো আন্ডো রাখলাম। আর আমরা আরো কিছু জিনিস ভিতর থেকে নিয়ে আসবো, কেমনে নিয়ে আসবো, এই আমরা মোর কমান্ডসে যাব, কমান্ড থেকে এখানে খেয়াল করো, এখানে কিছু পপুলার কমান্ডস আছে, ঠিক আছে, এইগুলো থেকে নিতে পারবা। বাট তুমি যদি চাও যে আরো বেশি কমান্ড তোমার লাগবে, তাহলে এখানে অল কমান্ডস আছে, ঠিক আছে, অল কমান্ডসে একটা ক্লিক দিলেই তুমি দেখবা যে সমস্ত প্রোগ্রাম এখানে চলে আসছে, ঠিক আছে। আর পপুলার যে আছে সেই ক্ষেত্রে এখানে যে মূল যে বিষয়গুলো এখানে আছে, ধরো তুমি এখানে ধরো কপি অ্যাড করবা, অ্যাড করতে পারবা, তুমি মনে চার্ট অ্যাড করবা, অ্যাড করতে পারবা, কাস্টম শর্ট অ্যাড করবা, অ্যাড করতে পারবা, কার্ড, এই যে কার্ড তো আমরা আগে কপি অ্যাড করছি, এখন কার্ড অ্যাড করি, ঠিক আছে। এই যে কালার অ্যাড করতে পারবা, তারপরে ফ্রন্ট কালার অ্যাড করতে পারবা, ফ্রন্ট সাইজ অ্যাড করতে পারবা, ঠিক আছে, ফরম্যাট প্রিন্টার অ্যাড করতে পারবা, করার পরে এটাকে ওকে দিব। তাহলে আমরা খেয়াল করো, আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে আমরা অ্যাড করে ফেলছি, তাই না। এখন আমরা যদি এখান থেকে আরো কিছু ধরো কিছু অংশ আমি ভুলে চলে আসছে, চারটারে বাদ দিব, আমি আমরা আমরা আবার এখানে মোর কমান্ডসে যাব, এখান থেকে আমরা চার্ট, এই যে শুধু করে চারটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিমুভ করে দিলাম, করে আবার ওকে করলাম। এখন আর একটু ছোট হয়ে গেছে না। আচ্ছা, এই কুইক অ্যাক্সেস টুল বারটা উপরে থাকতে পারে, এই নিচেও থাকতে পারে। এইখান থেকে যে খেয়াল করো, অনেকে আমরা এটা খুঁজে পাই না, এই যে শো ভ্যালু দা রিবন, যে আমরা রিবনের নিচে আসছে, এখন শো বেলো দা রিবন, রিবনের নিচে আসছে। আবার এটা যদি আমরা উপরে উঠাই দিতে চাই, শো অ্যাবভ দ্য রিবন, এখন উপরে চলে গেছে। এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হলো দ্রুত কাজ করা। তোরা বিভিন্ন প্রোগ্রাম এখানে রেখে দিলা, প্রয়োজন মতো তুমি এইগুলা শর্টকাটের মতো এগুলো ব্যবহার করলা। আর বিভিন্ন প্রোগ্রাম তো খুঁজে খুঁজা
ইনসার্ট থেকে পেজ লেআউট থেকে ফর্মুলা থেকে বের করতে হবে। ওটা না করে তুমি জাস্ট কি করলা, যেমন তোমার যে সমস্ত প্রোগ্রামগুলো প্রয়োজন লাগে প্রতিনিয়ত ওইগুলার শর্ট করে তুমি কুইক অ্যাক্সেস টুলবারে রেখে দিলে, এইটার নাম হইলই এই জন্যই কুইক অ্যাক্সেস টুলবার। বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে আমরা দেখলাম। আচ্ছা, এই কুইক অ্যাক্সেস টুলবারের নিচে আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার। আচ্ছা, এইগুলারে বলে মেইন ট্যাব, এগুলারে বলে কি মেইন ট্যাব। ঠিক আছে, এক একটা কি এগুলো মেইন ট্যাব। আবার এই মেইন ট্যাবের আন্ডারে অনেকগুলা কি আছে, অনেকগুলা পার্ট আছে, গ্রুপ আছে, তাই না? যেমন হোমের আন্ডারে আমরা কয়টা গ্রুপ দেখতে পাচ্ছি, এক ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, 1 2 3 4 5 6 7টা এরকম কি আছে, বিভিন্ন গ্রুপ আছে। প্রত্যেকটা মেন ট্যাবের আন্ডারে কি আছে, অনেকগুলো গ্রুপ আছে। আমরা এই বিস্তারিত এই গ্রুপগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা খেয়াল করো, আমরা বর্তমানে বাই ডিফল্ট কোথায় থাকি, এই এক্সেলে, আমরা এক্সেল ওয়ার্ডে আমরা ওপেন করার সময় আমরা দেখি বাই ডিফল্ট আমরা আমাদের যে পয়েন্টারটা, মাউসটা, এটা কোথায় থাকে, হোমে থাকে, তাই না? তাহলে আমরা বর্তমানে কই আছি, হোমে আছি। আচ্ছা, হোমের মধ্যে খেয়াল করো এখানে আরো কিছু বিষয় আছে। এই যে হোমের মধ্যে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এই স্থান থেকে এই স্থান থেকে এই যে এইটুকু যে অংশটুকু আছে এটা বলে রিবন। এটা বলে কি বলে, রিবন। এই যে এরকম প্রত্যেকটা ট্যাবের আন্ডারে এক একটা রিবন রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কি রয়েছে, একটা রিবন। এই যে এই অংশটুকু শুরু করে এইভাবে পুরো অংশটুকু বলে রিবন। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে রিবন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, রিবনের নিচে আমরা দেখতে পাচ্ছি নেম বক্স। কি দেখা যাচ্ছে, নেম বক্স। আচ্ছা, নেম বক্স কেন এটার নাম আমরা বিস্তারিত বলবো, আমরা একটু নামগুলা জানি, তাই ঠিক আছে? তারপরে এই যে নেম বক্সের পাশে রয়েছে কি, এই পাশে রয়েছে ইনসার্ট ফাংশন। এই যে এখানে আমরা কি মূলত কি করি, ফাংশন ইনসার্ট করি, ঠিক আছে? এটার নাম কি, ইনসার্ট ফাংশন। আচ্ছা, এই পাশে লম্বা যে একটা বার দেখতে পাচ্ছ, লম্বা লম্বা, এটার নাম হলো ফর্মুলা বার। এটার নাম কি, ফর্মুলা বার। তাহলে আমরা এখানে নেম বক্স, ইনসার্ট ফাংশন, আর হলো কি ফর্মুলা বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা বিষয় দেখলাম। আর এই যে খেয়াল করো, সাদা যে অংশটুকু, এই সাদা যে অংশটুকু আছে না গড় গড়, এটার বলে ওয়ার্কিং এরিয়া। এটা কি বলে, ওয়ার্কিং এরিয়া। মূলত এই জায়গার মধ্যে আমরা কি করব, কাজ করব। এই যে বিভিন্ন ঘর ঘর দেখতে পাচ্ছ না, এগুলো বলে ওয়ার্কিং এরিয়া। এইগুলোতে মধ্যে আমরা কি করব, মূল কাজটা আমরা এখানেই করব। এই জন্য এটার নাম হলো কি, ওয়ার্কিং এরিয়া। বুঝাইতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা দেখবো রো, কলাম, সেল, তাই না? রো কোনগুলা, কলাম কোনগুলা, সবাই একটু বুঝি। রো এবং কলাম আমরা দুই জিনিস, তাই না? রো হলো কি আড়াআড়ি, রো হলো কি আড়াআড়ি, আর কলাম হলো লম্বা লম্বি। বুঝাইতে পারলাম? তাহলে খেয়াল করো, এ বি সি দ্বারা যে লাইনগুলো আছে এগুলোর বলে কলাম। এ বি সি সম্বলিত যে লাইনগুলো আছে এগুলোর বলে কি, কলাম। আর 1 2 3, হ্যাঁ, 1 2 3 সম্বলিত যে লাইনগুলো আছে আর এগুলোর বলে কি, রো। রো এবং কলামের মিলন স্থলকে বলে কি, সেল। রো এবং কলামের মিলন স্থল, যে জায়গায় রো এবং কলাম কি হয়েছে, একসাথে হয়েছে, ওইখানে কি একটা সেল উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? বুঝাইতে পারলাম? তো এই প্রত্যেকটা গড়কে এক একটা সেল বলে, প্রত্যেকটা গড়কে কি বলে, এক একটা সেল বলে। তাহলে আমরা আবার একটু বুঝি যে লম্বা লম্বি লাইনগুলো, যে এ বি সি দ্বারা যে লাইনগুলো আছে এগুলো বলে কি, কলাম। আর 1 2 3 দ্বারা যে লাইনগুলো আছে এগুলো বলে রো। রো এবং কলামের যে মিলনস্থল বা একত্রিতকরণ যে স্থান, সেটার নাম হলো কি, সেল। প্রত্যেকটা ঘরকে কি বলে, এক একটা সেল বলে। আচ্ছা, প্রত্যেকটা ঘরের একটা নাম আছে, যে নামটা করে দেখবো, ওই যে আমরা বলছিলাম না নেম বক্স, ওই নেম বক্সে ক্লিক করে তুমি দেখতে পারবা। ধরো আমি এই ঘরে একটা ক্লিক দিলাম, এটা এই ঘরের নাম কি, খেয়াল করো S8, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো S8 কেন হইলো, এটা কি বলতে পারবা? আমার কি বলতে পারবা যে S8 কেন হইলো এর নামটা? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা যে কোনো সেলে যদি ক্লিক দেই, আমরা যে কোনো সেলে যদি ক্লিক দিই, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে দেখাবে কি,
প্রথমে দেখাবে কলামের যে নাম্বারটা, ধরো যে কলাম, এটা কি যে কলাম, হ্যাঁ। এখন এদিক দিল কি 9 নম্বর, মানে কি J9, এই রুর নাম কি J9। আচ্ছা, আবার আরেকটা করে ক্লিক দেই, ঠিক আছে, আরেকটা করে ক্লিক দেই, আরেকটা ক্লিক দিই, দেখো এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, F10 কেন হইলো এটা, রাইট। এই জিনিসটা বুঝতে হবে, এক্সেলে কাজ করতে হলে সবচেয়ে জরুরি হলো এইটা যদি বুঝেন তাহলে এক্সেলের আপনি 70% বুঝে গেছেন। বুঝতে পারলাম কিনা? এই প্রত্যেকটা ঘরের কিভাবে নাম হইলো, আমরা জানি যে একটা নাম আছে কলামের, আর একটা নাম আছে কিসের, রোর। এই দুইটার নাম এইখানে শো করবে, ওই 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 যে সেলটা আছে, ওই সেলের নাম হইলো এইটা। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা 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 যদি আমরা যখন ফাংশন করব, তো আমরা যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব, তখন হলে আমরা এরকম এই দেখবা যে আমরা এই সেলের নাম্বারগুলো রেফারেন্স হিসাবে আমরা এখানে দিতেছি। তখন এই জিনিসটা যদি কনফিউজ থাকে সেক্ষেত্রে তোমরা বুঝবা না, এই জন্য এটা আগে সারতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কলামের দিকে হলো, কলামের যে লেটার থাকবে এটা, আর রোর যে নাম্বার থাকবে এইটা হলো কিনা আমাদের সেল নাম্বার। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রো কতগুলো আছে? রো এর সংখ্যা অবশ্যই আছে, 10,48,576টা রো আছে, এটা মুখস্থ করতে হবে তোমাদের। 10,48,576টা কি আছে, রো আছে। আচ্ছা, কলাম আছে কয়টা? কলাম আছে 16,384টা। কলাম কয়টা? 16,384টা, 84। ঠিক আছে, তাহলে কলাম তোমাদের রো সেল হইলো কয়টা? 10,48,576। কে রো হইলো কয়টা? রো হইলো 10,48,576, ঠিক আছে। আর কলাম হলো 16,384। কলাম কয়টা? 16,384। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে স্যার সেল কয়টা, তাই না? এবং রো এবং কলামের গুণ করো, রো এবং কলাম গুণ করলে কি কি হবে? সেল বেড়ে যাবে, তাই না? ক্লিয়ার? ওকে। আচ্ছা, খেয়াল করো, তারপরে আরো অনেক বিষয় আছে, এখানে দুইটা স্কলবার আছে। কি আছে? দুইটা স্কলবার, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরিজন্টাল। আমরা এক্সেলে যখন বড় শিট নিয়ে কাজ করি, যেমন এক্সেলে অনেক বড় শিট নিয়ে কাজ করি, তখন এই দুইটা স্কলবারের ব্যাপক প্রয়োজন হয় এবং প্রয়োজনীয়তা দেখা দেয়। ধরো তুমি একটা বড় শিট করতেছো, উপর থেকে নিচে আসবা, তখন তোমার এই যে এখান থেকে তোমার কি কি করতে হবে? হ্যাঁ, এই হরিজন্টালি নিচে নামতে হবে। বুঝতে পারছো? হরিজন্টালি কি করতে হবে? নিচে নামতে হবে। আবার তুমি যদি এই পাশে আর চলে আসো ভার্টিক্যালি, এটা হলো কি হরিজন্টাল স্কলবার, এটার নাম কি হরিজন্টাল স্কলবার। আর একটা আছে কি যে ভার্টিক্যাল স্কলবার। ধরো তুমি এই পাশে আসবা, এই পাশে আসবা, তখন এই যে এই স্কলবার দিয়ে আসতে হবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে আমরা দুইটা স্কলবার দেখতে পাচ্ছি, একটা হলো কি হরিজন্টাল, আর একটা হলো ভার্টিক্যাল। কোনটা হরিজন্টাল আর কোনটা ভার্টিক্যাল? এইটা হলো হরিজন্টাল, এটা হলো কি হরিজন্টাল, আর এটা হলো ভার্টিক্যাল। ক্লিয়ার কিনা? তাহলে দুইটা সেল বার সম্পর্কে, সরি দুইটা আমরা স্কল বার সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আরেকটা আছে স্ট্যাটাস বার। আর এটা কি আছে খেয়াল করো, এই যে আমরা দেখি এখানে কি আছে, শিট 1 এর নিচে একটা বার আছে, রেডি, একটা কথা আছে না, রেডি, হ্যাঁ, নাম লোক এখানে বলা আছে। আচ্ছা, এইখানে যদি ধরো তুমি কোনো সংখ্যা লিখো, এরকম লিখতে পারো, ধরো যে কোনো সংখ্যা ঘরের মধ্যে লিখলা, তুমি স্ট্যাটাস বারের মধ্যে দেখতে পারবা, ঠিক আছে। এটা গুণফল কত, কাউন্ট সংখ্যা কত, এভারেজ কত, এগুলো তুমি যদি যোগ বিয়োগ না করেও তুমি কি করতে পারবে, এই সংখ্যার যোগ বিয়োগ বা এটার ইকুয়েশন করে দিতে পারবে। কেমনে? খেয়াল করো, এই স্ট্যাটাস বারে দেখাবে, আমরা জাস্ট এই যে লেখাটুকু দেখতে পাচ্ছি, যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা জাস্ট ধরে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখো এখানে কি চলে আসছে, একটা স্ট্যাটাস চলে আসছে, আসছে না? এভারেজ কত? 39.6। কাউন্ট সংখ্যা কত? তুমি কি গুনছো? ও অ্যাকচুয়ালি গুনে তোমার শো করছে। নিউমেরিক্যাল কাউন্ট কত? 10। মিনিমাম সংখ্যা মানে ছোট সংখ্যা 5, ম্যাক্সিমাম সংখ্যা কত? বুঝতে পারছো? আর সাম কত? এটা আবার মানে টোটাল যোগফল কত? 396। বুঝতে পারছো? তাহলে টোটাল বিষয়টার খেয়াল করে এখানে কি দিয়ে দিচ্ছে, স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এগুলার এভারেজ করা নাই তুমি?
গড় গড় এই টোটালের গড় হলো এটা, ঠিক আছে। আচ্ছা এইগুলো তো বিষয় নেই, জাস্ট আমরা স্ট্যাটাস বার দেখাইতেছি। এগুলো এখন প্রশ্নের বিষয় নেই, জাস্ট বোঝার বিষয়। বুঝতে পারছো? এখন তোমরা আমরা স্ট্যাটাস বারটা দেখাচ্ছি, স্ট্যাটাস বারের কাজটা কিনা দেখাইলাম। ধরো তুমি এখানে অনেকগুলো সংখ্যা কাউন্ট করা থাকলে আমার এখন তোমার বললো যে এটা যোগফল দ্রুত আমার বের করে দাও, তখন তুমি যদি যোগফল বের করতে চাও তাহলে তো ওর সময় একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই না? এখন আমরা যদি চাই যোগফল করার আগে এটার রেজাল্টটা চাচ্ছি, সেক্ষেত্রে তুমি এবার সিলেক্ট করবা, সিলেক্ট করেই যোগফলটা এখান থেকে কি করতে পারবা, বলে দিতে পারো এটা যোগফল এত। এবং চাইলে তুমি এইগুলারে এই যে এভারেজ, কাউন্ট, নিউমেরিক্যাল, হ্যাঁ, মিনিমাম সংখ্যা, ঠিক ম্যাক্সিমাম সংখ্যা, এগুলো তোমরা বাদ দিতে পারো। কেমনে? এই স্ট্যাটাস বারে ক্লিক দিলে এরকম একটা বার ওপেন হবে, খেয়াল করো এখানে সবগুলো টিক মার্ক দেওয়া আছে। এখন এখান থেকে তুমি যদি ম্যাক্সিমাম সংখ্যা উঠে দিতে চাও, ম্যাক্সিমাম চলে যাবে। মিনিমাম সংখ্যা যদি না দেখতে চাও চলে যাবে, কাউন্ট চলে যাবে, এভারেজ চলে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করো তোমার আছে কি, নিউমেরিক্যাল আছে আর হলো সাম আছে। ধরো এইটা উঠাই দিবা, নিউমেরিক্যাল উঠাই দিবা, কই আসো দেখো। এই যে এখন শুধু কি আছে, সাম আছে। বুঝাতে পারলাম কিনা? আবার তুমি যদি চাও যে না তোমার প্রয়োজন মতো কোনো কিছু অ্যাড করে রাখবা, এখান থেকে তোমরা এইগুলা করতে পারবা। ক্লিয়ার কিনা? তাহলে স্ট্যাটাস বারের কাজ এলো, সে কি করবে, এখান থেকে স্ট্যাটাসটা দিয়ে দিবে যে এই এই ওয়ার্ক এরিয়ার কি খবর বা কি কাজ, তাই না? এটা কি করবে, এখান থেকে আমাদের কি স্ট্যাটাস দিবে। বুঝাতে পারলাম? বুঝছো কিনা? ওকে। আচ্ছা, তার আরেকটা বিষয় হলো আহ, এখানে আছে জুম। আমরা অনেক সময় কি করার লাগে, আমাদের এই পেজটাকে বড় করার লাগে, ছোট করার লাগে। এই যে একটা জুম অপশন আছে, একটা হলো জুম ইন এবং জুম আউট। জুম ইন মানে কি, পেজটা ছোট হবে, আর জুম আউট মানে কি, পেজটা বড় হবে। কেমনে, খেয়াল করো, এই যে এখানে প্লাসে ক্লিক দিলে কি হবে, বড় হবে, আর মাইনাসে ক্লিক দিলে ছোট হবে। আর নর্মালি আমরা যদি 100% থাকতেছে, এখানে একটা দেখো কি খাস কাটা আছে, দাগ আছে, এখানে ক্লিক দিলে 100% হয়ে যাবে। এক্সেলে 100% কাজ করা যায় না, একটু বড় করে নেওয়া লাগে। আমরা চাইলে কন্ট্রোল ধরে মাউস পয়েন্টারের এখানে কি এই বলটা চাকাটা ঘুরাইলেও আমরা কি হবে, এটা বড় হবে, ছোট হবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম কিনা? তাহলে আমরা ইচ্ছা মতো চাইলে কি করতে পারবো, আমাদের এই স্ক্রিনটাকে জুম করতে পারবো এবং জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। বুঝাইতে পারলাম? ওকে। আচ্ছা খেয়াল করো, এখন আমরা আমরা মনে করো এখানে বর্তমানে দেখো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সাথে সাথেই একটা শিট কি আছে বাই ডিফল্ট। এবার পরীক্ষা আসছিল, এই গত পরীক্ষার মধ্যে আসছিল যে মাইক্রোসফট ওয়ার্ডে কয়টি শিট ওপেন করা থাকে, এটা আসছিল। ঠিক আছে, সব অনেক কনফিউজড পড়ে গেছিল, কেউ বলছে 3টা, কেউ বলছে 1টা, কেউ বলছে 2টা। কিন্তু না, বাই ডিফল্ট কি থাকে, একটা শিট ওপেন থাকে, তাই না? খেয়াল করো এই হলো শিট 1। এখন এই পাশে দেখো প্লাস আছে, এই প্লাসে ক্লিক দিলে শিট 2, শিট 3, এরকম আর কি। হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলো করতে পারবো, আনলিমিটেড। বুঝতে পারছো? তাহলে আমরা খেয়াল করো, এই শিট 1-এ যদি আমরা ক্লিক দিই, ধরো এই আমরা যদি শিট 1-এর পাশে যদি এই প্লাসে ক্লিক দিই, তো শিট 2, শিট 3, শিট 4, এইভাবে কি হবে, এইভাবে ওপেন হইতে থাকবে। বুঝতে পারছো? এগুলা কি এক একটা কি ফাইলের মতো পাতা আর কি। মনে করো এটা একটা এরিয়া, এই যে আমরা তোমাদের হিসাব দিলাম, আমরা যে বললাম যে কি আছে, এই রো কলামের হিসাবটা বললাম 16,000, আমাদের যে কলামগুলো 16,000 কত, 384 কলাম, এই প্রত্যেকটার মধ্যে একই। ঠিক আছে, রো কলাম, রো করে বললাম 10,48,576টা। প্রত্যেকটা শিটের মধ্যে এরকম কি আছে, রো কলাম আছে, কোনটার মধ্যে কম বেশি নেই। বুঝছো কিনা? তাহলে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, শিট চাইলে কি করতে পারবো, ওপেন করতে পারবো। ঠিক আছে, এইভাবে ওপেন করতে পারবো, ওপেন করতে পারবো। বুঝতে পারছো? এবং আমরা চাইলে পরবর্তীতে শিটগুলো ডিলিট করে দিতে পারবো, প্রয়োজন যদি না লাগে, রাইট বাটনে ক্লিক করে যে ডিলিট। বুঝতে পারছো? ডিলিটে ক্লিক দিলে কি হবে, আমাদের এগুলা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই আমি ডিলিট করে দিচ্ছি, আমি 2-1টা শিট রাখি আর কি, যে কটা সিলেক্ট করবো ওই কটা ডিলিট দিতে হয়ে যাবে। ক্লিয়ার কিনা? আচ্ছা আমরা এখন আরেকটা শিট নিয়ে এখানে লিখে, আচ্ছা খেয়াল করো, এই আমরা এই যে দেখো 1 থেকে আমরা এখন 18 নম্বর কেন আসতেছে, আমরা এর আগে অনেকগুলো শিট কি করছি, কেটে দিছি, তাই না? এখন 18 নম্বর শিটটা আসতেছে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা এই শিটের নামটা চেঞ্জ করব।
কি করবা, সে নাম চেঞ্জ করবো। ধরো আমরা এই শিটের মধ্যে এই শিটকে রিনেম করাবাম, শিট 1, ঠিক আছে। আমরা রাইট বাটন ক্লিক দিলাম, রিনেম আছে না, এখান থেকে ধরো লিখলাম ত্রিশাল, ঠিক আছে। আর এটা লিখলাম ফুলবাড়িয়া, ঠিক আছে, কি লিখলাম, ফুলবাড়িয়া। ঠিক আছে, ধরো ফুলবাড়িয়া। এখন এই ট্যাবটার নামটা আমরা চেঞ্জ করে ফেলছি। এখন খেয়াল করো, এখন আমরা চাচ্ছি যে ত্রিশালটারে পরে নিব, ফুলবাড়িয়ার আগে রাখবো। কেমনে, এই টান দিয়ে যা ছেড়ে দিলে হবে। ফুলবাড়ি আগে আসছে, এখন আমি যে আবার ত্রিশালটা আগে নিয়ে আসতে চাই, আবার আমরা টান দিয়ে নিয়ে আসবো। ক্লিয়ার কিনা? তাহলে ট্যাব আগে পরে হইলে না, এমনি মাউস ধরে আমরা এই পাশ দিয়ে নিয়ে আসছি। এখন আমরা যদি চাই যে এটার মধ্যে একটু কালার দিব, ট্যাবের মধ্যে কি দেবো, একটা কালার দেবো, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করাম, এখানে ট্যাব কালার আছে, যে ট্যাব কালার, ট্যাবের মধ্যে কালার আছে না, এই যে এখন কালার দেখাচ্ছে হালকা, বাট আমি যখনই অন্য জায়গায় ক্লিক দিব তখন এখানে গাঢ় কালারটা দেখাবে। ঠিক আছে, এই শিটে ক্লিক দিলাম তখনই গাঢ় কালার দেখাইছে। বোঝা গেছে? এখন এটার মধ্যে যদি আমি ট্যাব কালার করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে পারবাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এটাতে ক্লিক দিলে পুরো কালারটা দেখাবে। এরকম ভাবে আমরা চাইলে প্রত্যেকটা শিটের কি রিনেম করতে পারবো, কি করতে পারবো, রিনেম করতে পারবো। রিনেম করে ওই 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 যে ট্যাবগুলো আছে, ওই ট্যাবগুলোরে আমরা কি করতে পারবাম, আমরা চাইলে এই একটা আগে পরে করতে পারবো, মুভ করতে পারবো সহজে। ঠিক আছে, কি করতে পারবো, মুভ করতে পারবো। বুঝতে পারছো? এখন মনে করো এটার আমরা যে প্রথমে নিয়ে আসতেছে, এই যে টান্দা ধরে এই পাশে নিয়ে আসলে এটা প্রথমে চলে আসবে, আহামরি কিছু না। তাহলে আমরা খেয়াল করে ট্যাব ট্যাব কীভাবে ইনসার্ট করা লাগে সেটা দেখলাম, ট্যাব কীভাবে রিনেম করা লাগে সেটা দেখলাম, ট্যাব কীভাবে ডিলিট করা লাগে এটাও আমরা দেখলাম, আবার ট্যাব কীভাবে কি মুভ করা লাগে সেটাও আমরা কি করলাম, এখান থেকে দেখলাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা মূল পয়েন্টে আসি। খেয়াল করো, আমরা যখন এক্সেলের মধ্যে এই যে মাউস পয়েন্টারটা আমরা এভাবে রাখি, তখন খেয়াল করো এক এক জায়গায় এক এক রকম কার্সার দেখায়, তাই না? এই যে যখন আমরা এখানে এই এই ট্যাবের এখানে আসতেছি, মেইন ট্যাবে অথবা এখানে গ্রুপ ট্যাবের মধ্যে আসতেছি, তখন আমাদের যে মাউসটা দেখাচ্ছে একটা পয়েন্টারের মতো, তাই না? বিভিন্ন পয়েন্টে সে যাচ্ছে। যখনই আমরা এক্সেলে নিয়ে যাচ্ছি, যখনই আমার এক্সেলে নিয়ে যাচ্ছি, তখন আমার প্লাসের মতো একটা চিহ্ন আসতেছে। বুঝতে পারছো কিনা এই পরিবর্তনটা, বুঝতে পারতেছো? আবার যখন আমি কোনো ঘরে ক্লিক দিই, যখন আমি কোনো ঘরে ক্লিক দিতে, সেই ক্ষেত্রে একটা লাঠির মতো জ্বলতেছে নিপতেছে। বুঝাইতে পারলাম কিনা? তাহলে তিন ধরনের কার্সর এখানে, ও তিন ধরনের মাউসের কি কি আছে এখানে, ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, এক নাম্বার হলো কি, এই যে এটা, যখন আমরা এরকম ভাবে বিভিন্ন ইয়াতে থাকবো, ট্যাবে থাকবো, তখন এরকম দেখাবে। যখন আমরা কোনো কাজ করব না, তখন এরকম দেখাবে। যখন আমরা সরাসরি কি অ্যাকশনে যাব, তখন আমাদের কাজটা এরকম দেখাবে। ক্লিয়ার কি না? এখন মোট কথা হলো, এটা বলার কারণ হলো যে এইটা যে জায়গায় থাকবে, এই কার্সর, এটা বলে কার্সর, এটা বলে কি, এই কার্সর যে জায়গায় থাকবে, লেখা সেই জায়গায় উঠবে। বুঝতে পারছো? এখন মনে করি এটা এটা এইভাবে থাকলে হবে না। ধরো আমরা এখন মনে করো যে কার্সরটা এই ঘরে আছে, কেমনে বুঝলাম, এটা সিলেক্ট করা আছে, এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, তার মানে এই ঘরে লেখা উঠবে। বুঝতে পারছো? বুঝাতে পারলাম কি না? এই যে এখন কি দেখতে পাচ্ছ কার্সর কি জ্বলতেছে নিপতেছে। তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম যে যে মোটামুটি যে সেলের মধ্যে আমরা অ্যাক্টিভ সেল থাকবে, সেই সেলের নাম্বার, নেম এখানে দেখাবে, পাশাপাশি ওই ঘরটা কি হাইলাইট থাকবে, তাই না? যে ঘরটা সিলেক্ট থাকবে আর কি, সিলেক্ট বলি আমরা, হাইলাইট বা সিলেক্ট যাই বলি না কেন, ওই ঘরে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। এখন আমার মনে হয় কার্সার এই ঘরে, আমি কি এই ঘরে লিখতে পারবাম? বোঝাইতে পারলাম কিনা? তাহলে মাউস পয়েন্টের তিনটা অপশন, তিন ধরনের রূপ ধারণ করে। যখন সেই জায়গায় থাকে একরকম, সে যখন এই উপর দিয়ে মুভ করে তখন একরকম, যখন তুমি অ্যাকশনে যাই তখন কি আরেক রকম। তাহলে আমরা এই বিষয়টা বুঝছি কিনা? তাহলে মোটামুটি ভাবে আজকে আমরা এই এক্সেলের পুরো এ টু জেড সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানলাম। এখন আমার মনে হয় যে আমরা এখন কি মোটামুটিভাবে কাজ শুরু করতে পারি। এক্সেলের কোনো বিষয় আমাদের এখানে জানার আর বাকি নাই। বিভিন্ন ধরনের কোনটার কি কাজ বা কোনটার কি নাম, আমি এগুলো জানছি, এগুলো আমাদের কাজে লাগবে কোথায়, যখন আমরা পরীক্ষা আসবে অথবা কোনো বাইবাতে যাব, তখন এই বিষয়গুলো জিগাবে। যেমন ফর্মুলা বার কোনটা, নেম বক্স কোনটা, রো কোনগুলা, কলাম কোনগুলা, রো কতগুলা, কলাম কতগুলা, তাই না, সেল কতগুলা, জুম ইন জুম আউট কিভাবে করে, এগুলো জিজ্ঞাসা করবে। এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটাস বার কোনটা, শিট 1 শিট 2, যেমন এইবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, যে শিট
বাই ডিফল্ট শিট কয়টা থাকে, অনেকে বলতে পারছে, অনেকে লিখতে পারছে, অনেকে লিখতে পারে না। সো এইগুলো খুব গুরুত্ব দিতে হবে, এগুলো নোট ডাউন করতে হবে। নোট ডাউন না করলে তোমরা কিছু পারবে না। এখানে অনেকেই দেখছি নোট ডাউন করে, অনেকেই করো না, এগুলো বলে বাজে অভ্যাস। এগুলো প্রতিনিয়ত করতে হবে। আর এক্সেলটা আমি বললাম তো একেবারে সহজভাবে উপস্থাপন করতেছি, যাতে তোমরা সহজভাবে নিতে পারো। আর এক্সেলটা সহজভাবে নিতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, তা আজকে ক্লাস এই পর্যন্ত, আমরা আর ক্লাস লম্বা করবো না, পরবর্তীতে আরো আমরা বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।